ছিল। কিন্তু এক যদি উঠিয়ে ফেলেন, এই জিরোগুলোর কি কোনো দাম আছে? ভালো কাজ যতই করেন এটা যোগ হবে যদি ঈমান থাকে। যদি ঈমান না থাকে ভালো কাজ কোনোটারই যোগফল পাওয়া যাবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? এবার আবার একটু বলি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য মূল সম্পদ লাগবে কয়টা? এক, দুই, আগে ঈমান না আগে আমল? ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আমল ছাড়া? হ্যাঁ, আমল ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ কি দিয়ে? কথা বলে না কেন? আমি কি আমলের বিরুদ্ধে কথা বললাম? আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে যদি আমলের সুযোগ পাওয়া না যায়। যেমন একজন বিধর্মী 100 বৎসর বয়স, জান্নাতি না জাহান্নামী? আজ সকাল 9টায় কালেমা পড়লো, ঈমান আনলো। কয়টায় ঈমান আনলো? 10টায় মরে গেল, জান্নাতি না জাহান্নামী? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি। কি দিয়ে জান্নাতে যাবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে এই ঈমান সম্পদ দিয়ে জান্নাতে চলে যাবে। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল বলেছেন ঈমান নিজেই এমন একটা আমল যেটা গ্রহণ করলে, রিসিভ করলে বিগত সব গুনাহগুলো এর বিনিময়ে মাফ হয়ে যায়। তাহলে আমল ছাড়া কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কি দিয়ে? আরো জোরে বলুন। কিন্তু ঈমান ছাড়া আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমানটা এত দামি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা এত ওজনদার। এই একটা কালিমার প্রচার প্রসারের জন্য লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠানোর প্রয়োজন পড়েছে। আপনি একটু কল্পনা করেন, যে কালিমার প্রচারের জন্য লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠানোর প্রয়োজন হয়, ওই কালিমাটার মর্যাদা কত বেশি। মিজানের এক পাল্লা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আরেক পাল্লা যদি সম্ভব হয় 7 আকাশ 7 জমিন তুলে দেওয়া যদি সম্ভব হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, মনোযোগ আছে আপনাদের? এরপর আর কয়জন যাবে? এইটা কি মনোযোগ আছে? রাসূল বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এরপর আর কি 2-1 যাবে? এই তো সর্বশেষ। রাসূল বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। কথাটা ওই রাসূল বলেছেন যে রাসূল গোটা জিন্দেগিতে একটা অসত্য কথাও বলেননি। মক্কার কাফের এবং মুশরিকেরা রাসূলকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য গালি দিয়েছে, গায়ে পাথর মেরেছে, জন্মভূমি থেকে বের করে দিয়েছে। এই মানের শত্রুরাও এ কথা বলতে পারেনি, বলার সাহস পায়নি যে মুহাম্মদ জীবনে একটা অসত্য কথা বলেছে, এটা কাফেরও বলেনি। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে বরাদ্দ রেখেছেন। রাখবেন না রাখা আছে? হ্যাঁ,
এখন আপনার কাছে মনে হতে পারে এত জায়গা দিয়ে আমি করবোটা কি, আমার একটু জায়গা হলেই তো চলে। এখন এটা মনে হতে পারে, কিন্তু যখন আপনি জান্নাতে এই পরিমাণ জায়গা পাবেন তখন আপনার কাছে মনে হবে যে এতটুকু জায়গাই আমার দরকার ছিল। তখন আপনার মনে হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এতটুকু জায়গা আপনি আমার জন্য বরাদ্দ রেখেছেন, এটা অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ ব্যক্তি কয় পৃথিবীর সমান জায়গা পাবে? আপনাদের ফরিদগঞ্জ, এটা তো ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ প্রপারে যে জায়গাটা সবচেয়ে দামি, ওখানে 1 শতক জায়গার দাম কত হবে? অনেক টাকা বলে টাকা, এটা কত হইল? আমি জিজ্ঞেস করি কত টাকা, ওকে অনেক টাকা। কত টাকা? 20 লাখ। 20 লক্ষ টাকা 1 শতক জায়গার দাম যদি হয়, 500 শতক জায়গা কেনার মতো কোন লোক কি এখানে আছেন? জবাব তো বোঝা যায় অনেকেই আছে, যেহেতু জবাব দেয় নাই তাহলে বোঝা গেল তো আছে। এরকম কি কোনো ধনী মানুষ এখানে আছেন 100 শতক কেনার মতো? কে এখানে আছে? আমি এখানের কথা বলছি, আপনি ঢাকার কথা বলেন কেন? কথা আগে তো বুঝবেন, এরপরে জবাব দিবেন। এখানে আমার আপনাদের জানা মতে 100 শতক জায়গা কেনার মতো কোনো লোক এখানে আছে? নাই। এই 1 বোতল পানি কিনতে কত টাকা পুঁজি লাগবে? আমি যেটা ক্লাসের মতো আলোচনা শুরু করছি, জবাব তো দেওয়া লাগবে। 1 বোতল পানি কিনতে পুঁজি লাগবে কত? এই টিস্যু বক্সটা কিনতে পুঁজি লাগবে কত? এই মোবাইলটা কিনতে পুঁজি লাগবে 20,000 টাকা। কত টাকা? আবার জিজ্ঞেস করি, মোবাইলটা কিনতে পুঁজি লাগবে 1 বোতল পানি, টিস্যু বক্স। ফরিদগঞ্জে 1 শতক জায়গা কিনতে, হ্যাঁ, জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কিনতে পুঁজি লাগবে কত? কথা বলে না, কি লাগবে? আরো জোরে বলুন, আরেকবার বলুন। ফরিদগঞ্জে 100 শতক জায়গা কেনার মতো একজন লোকও এখানে নেই, কিন্তু জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গার মালিক হওয়ার মতো পুঁজি আলহামদুলিল্লাহ এখানে সবার আছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি কি কথা বুঝতে পারলাম? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? পুরুষ না মহিলা? মহিলা কি দাঁড়াইছিল? আমেরিকার মানুষ যাতে মাতাল হলো তালে ঠিক। ওদের সাথে মহিলা প্রেসিডেন্ট প্রার্থী ছিল, ওরা মহিলাকে প্রেসিডেন্ট বানায় নাই। যাকে প্রেসিডেন্ট বানালো পৃথিবীর মানুষেরা ওকে সুস্থ মস্তিষ্কের মনে করে না, বরং পৃথিবীর সিংহভাগ মানুষে তাকে মাতাল বলে, 49 বায়ু বলে, আধা পাগল বলে। আমেরিকার মানুষ এই পুরুষ আধা পাগলটাকে প্রেসিডেন্ট বানিয়ে গোটা পৃথিবীকে একটা মেসেজ দিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে মহিলা থেকে আধা পাগল পুরুষ বালা। বুঝেন না মনে কথা? উনি মনে একটু রাগ মনে হয়, হ্যাঁ? আমেরিকার প্রেসিডেন্টে কি টাকা পয়সা আছে? এটা কথা বলেন না। আচ্ছা, শুধু যুবকরা একটু বলো, মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে। যুবকরা বললেই তো মাহফিলটা মোটামুটি সরগরম থাকে। আমেরিকার প্রেসিডেন্টে কি টাকা পয়সা আছে? ক্ষমতা, দাপট, পরিচিতি, অস্ত্র? কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের এত কিছু থাকার পরেও জান্নাতের 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি কি আছে? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। চিনেন তো? টাকা পয়সা আছে? চিনারই তো কথা, আমাদের তো কাছের আত্মীয় লাগে, ঠিক না? তো ওর ক্ষমতা আছে?
কথা বলে না কেন? অস্ত্র, পরিচিতি, টাকা পয়সা, দাপট, মাতবাড়ি। মাতবাড়ি তো এই মানের ও নিজের দেশে শুধু মাতবাড়ি করে না, আমাদের দেশেও করে, ঠিক নয় কি? নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশে মাতবাড়ি করলে এটা মাতবাড়ি কয় না ফাইজলামি কয়? হ্যাঁ, আমাদের দেশে 53 বৎসর ওরা এবার ইজ্জতে ফাইজলামি করেছে, আর আমাদের দেশের এরাও ওদের ফাইজলামিকে সাপোর্ট করেছে, ঠিক নয় কি? ভারতের প্রধানমন্ত্রীর জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি কি আছে? আছে আমার ভাইরা, ওর জান্নাতে জায়গা কেনার মতো পুঁজিও নাই, আর আমাদের দেশে ভবিষ্যতে মাতবাড়ির আগের মতো সুযোগও নাই, ঠিক আছে কথা? আমেরিকার প্রেসিডেন্ট ওর জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি নাই, ভারতের প্রধানমন্ত্রীর নাই, রাশিয়ার প্রেসিডেন্টের নাই, চীনের প্রেসিডেন্টের নাই, কিন্তু আমার দেশের ওই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ, কালো মানুষ, গরিব মানুষ 3 বেলা পেট পুরে খেতে পারে না, দিন এনে দিন খায়, ঘর দরজা নাই, রাস্তার পাশে ঘুমায়, জীবনে ওকে কেউ সালাম তো দেয় নাই, ও সালাম দিলেও ধনীরা প্রেস্টিজ হিসেবে মনে করে, গরিবের সালাম নেয় না। এরকম একটি অসহায় অবহেলিত গরিব যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবর যেতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট থেকে সে দামি, ঠিক আছে কথা? আমার ভাইরা, আপনাদের দেশে যারা মাঠে কাজ করে, শ্রমিক মানুষ, একদিনে কত টাকা পায়? 500। এত কম দেন? গরিবদেরকে এত কম দেন? যাই হোক, 500 টাকা যদি দেন, 500 টাকা ইনকাম করতে যিনি 10,000 টাকা মাসে বেতন পান, 10,000 টাকা ইনকাম করতে যে পরিমাণ কষ্ট হয়, 500 টাকা ইনকাম করতে যে পরিমাণ কষ্ট হয়, 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি যে কিনলাম, এর 1000 কোটি ভাগের 1 ভাগও কি পরিশ্রম করা লাগছে? আরো আসতে পারো লেগেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে এই সবচেয়ে দামি সম্পদ একদম ফ্রি দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যে সম্পদ সবচেয়ে দামি, ওই সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, কথা বলে না কেন? এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, প্রাথমিক ভূমিকা স্বরূপ আলোচনার পরে একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম? আরো জোরে বলুন। দুনিয়াতে যে সম্পদ দামি, এটার পিছনে চোর ডাকাত পড়ে? বলে না, বলে চুরি ডাকাতি হয় না? হয়। দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলে। একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। ওই ঈমান যারা চুরি করে, সে যদি আলেম হয় তাকে ভণ্ড আলেম বলে, সে যদি নেতা হয় তাকে ভণ্ড নেতা বলে, সে যদি পীর হয় তাকে ভণ্ড পীর বলে, সে যদি বক্তা হয় তাকে ভণ্ড বক্তা বলে, সে যদি ইমাম হয় তাকে ভণ্ড ইমাম বলে। আমি কি কথা বুঝাতে পারলাম আপনাদের? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়ার মানুষ সম্পদকে সম্পদ হিসাবে চিনে, ওটা চোরের কবল থেকে, ডাকাতের কবল থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, সচেতন থাকে। কিন্তু সিংহভাগ ইমানদার, মনে হয় নিরপেক্ষভাবে জবাব দিলে আপনারা আমার সাথে একমত হবেন, ঈমান যে একটা দামি সম্পদ, এটাকে এভাবে সম্পদ হিসাবে চিনেও না। এটার পিছনে যে চোর ডাকাতের নজর পড়বে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, এই ব্যাপারে কোনো পেরেশানিও নাই। চোর ডাকাতের কবল থেকে ঈমান রক্ষা করার জন্য কোনো চিন্তাও নাই। আমি বুঝতে পারলাম কথা?
দুনিয়ার যে সম্পদ চুরি করে তাকে মানুষ কি পরিমাণ ঘৃণা করে। আপনাদের ফরিদগঞ্জে তো নারিকেল হয় ভালো মনে হয়, হ্যাঁ আসেন নাই? নারিকেল নারিকেল সুপারি। ধরে নেন 20 বছর আগে এক লোক আপনার নারিকেল বাগানে 2টা গাছের নারিকেল চুরি করেছে, জীবনে প্রথম। চুরি করার পর ধরা পড়েছে। আপনি ধরে ওকে এমন মার দিলেন, মাথা কামিয়ে আলকাতরা লাগিয়ে পুরো বাজার ঘুরালেন। এই লোকটা যে টাকার যে ডাব চুরি নারিকেল চুরি করলো সব মিলিয়ে হয়তো 2000 টাকার ডাব নারিকেল হবে। সে শাস্তি পাওয়ার পর এমন ভালো হলো, এমন খালেস, এই ছেলেটাকে একটু বসান, এমন খালেস তওবা করেছে, এই পরিমাণ ভালো হয়ে গিয়েছে, জীবনে আর কোনোদিন চুরি করে নাই। একদম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে খুব ভালো হয়ে গিয়েছে। আমি কথা বুঝতে পারলাম?